বাচ্চাদের জন্য আজকে একটা মজার নাস্তা বানালাম আর এই নাস্তাটা বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা খেতে যে এত মজার, এটা যদি আপনারা বড় এক বাটিও বানিয়ে দেন এক নিমিষে শেষ হয়ে যাবে। অনেক ক্রিস্পি, অনেক মজার। তো চলুন দেখি রেসিপিটা। এখানে যে 1 কাপের মতো আমি যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। তারপর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সাথে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর দেখেন এই যে ব্লেন্ড করা শেষ। আর এটা কিন্তু এত মিহি না হলেও চলবে। আর এখানে যে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এই আলুগুলা আমি যে এই চালের পানি দিয়েই, মানে চাল যে ব্লেন্ড করেছি সেটা দিয়েই একসাথে ব্লেন্ড করে নেব। এটা মানে অল্প পরিমাণে দিয়েছি চালের ব্যাটারটা। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না মানে আলুর মধ্যে, কারণ এটা যদি এক্সট্রা পানি দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে ভালো হবে না রেজাল্টটা। আর এটা কিন্তু একদম অল্প উপকরণে বানানো যায়। তো এখানে যে কিছুটা 1 চা চামচের মতো হবে চিলি ফ্লেক্স দিয়েছি। তারপর এই যে কিছুটা মানে ধনে পাতা কুচি দিলাম আর স্বাদ মতো লবণ। আর কিন্তু এখানে কোনো মশলা ইউজ আমি করব না, এটা দিয়ে মজার নাস্তাটা বানিয়ে দেব। তারপর এটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিশ্রণটা দেখেন মানে বেশি নরমও হবে না আবার ঘনও হবে না। এখন এই যে চুলায় তেলটা গরম হতে দিয়েছে আগে থেকে, তারপরে যে হাত দিয়ে দেখেন এরকম করে দিতে হবে। আবার এখানে মানে ছোট চামচ দিয়েও দিতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেকটা চিপসের মতো, তাই বাচ্চারা কিন্তু এটা অনেক অনেক পছন্দ করবে। আর চুলার আঁচটা এটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আর এটা যদি মিডিয়াম আঁচে ভাজেন তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে, তার জন্য মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। আর এটা মানে এরকম করে দিতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। অনেকটা মনে হচ্ছে যে আমরা যে বড়ি বানাই কালাইয়ের বড়ি সেরকম করে দিচ্ছে আর কি। আপনারা চাইলে মানে ছোট চামচ দিয়ে এরকম করে দিতে পারেন। আর মাঝে মধ্যে এটা যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে দেখবেন যে বাড়ির মানে চিপস আর কিনে খেতে চাইবে না, বলবে যে এটাই বানিয়ে দেওয়ার জন্য। আর এটা যখন বানাবেন তখন কিন্তু বেশি পরিমাণে বানাবেন, কারণ এটা তো অল্পতে হবে না। এটা দেখে মানে বাসার ছোট বড় সবারই খেতে ইচ্ছা করবে। তো আমি যখন বানিয়েছি তো বাসার সবাইকে কিন্তু আমাকে দিতে হচ্ছে, মানে এতটা লোভনীয় যে কি নতুন একটা রেসিপি এটা। তো অনেক মজার একটা রেসিপি এটা। আর এটা দেখেন এই যে উল্টিয়ে পাল্টিয়ে একটু মানে কালারটা আর একটু ডিপ আসলে কিন্তু আমি নামিয়ে ফেলবো এটা। আর বন্ধুরা এটা যদি আমার ফেসবুক চ্যানেলে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিও দেখে লাইক দিতে একটু ভুলবেন না। তো একটার সাথে যখন লেগে থাকে, মানে সবগুলো না 2-1টা যখন লেগে থাকে তখন এই যেরকম করে মানে স্প্যাচুলা বা চামিচ দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে নেবেন, দেখবেন সবগুলোই এরকম মানে ছেড়ে দিবে একটার সাথে আরেকটা লাগানো। আর এটা কিন্তু দেখেন হয়ে গেছে। তো আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলছি এটা। আর চালের মানে চালটা দেওয়াতে কি হইলো মানে অনেক ক্রিস্পি হয় চালটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর এটা বানাতেও যেরকম মানে ভালো লাগে, মানে এটা কিন্তু বানাতে আমার কাছে অনেক ভালো লেগেছিল আর খেতেও অনেক অনেক মজার হয়েছিল। আর এখানে দেখেন শব্দটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি। তো একটা এখন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।